কিন্তু এক কাঠ মিস্ত্রি যার নাম গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি বড় আবেগ নিয়ে এসেছেন যে আল্লাহ রসুলের শানে কে না জানি কি বেদবি করেছে, হুজুররা ডেকেছে, যাই দেখে আসে হুজুররা কি বলে। এই একটা বাক্য তার অন্তরের মধ্যে এমন ভাবে আগুন ধরিয়ে দিল, সেখানে বসেই সে শপথ করলো, আল্লাহর সঙ্গে বেয়াতবদ্ধ হলো, আল্লাহ আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিছু নাই, দুনিয়াতে কেউ আমাকে চেনে না, আমাকে জানে না। আরে আমি দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি, একটা মাত্র জীবন তুমি যেহেতু দিয়েছো, সুতরাং তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য সেই জীবনটাকেই আমি বাজে লাগাবো, মরা লাগলে মরবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি এই রঙ্গিলা রাসূলের লেখককে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যাব। শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আল্লাহ তাআলা তার কবরকে নূরে রূপান্তরিত করে দেন। যখন তিনি বৃদ্ধ, এমন সময় ভারতের এক লেখক, হিন্দু লেখক, রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখল, নাউযুবিল্লাহ মিনাল্লাহ, যে বইয়ের মধ্যে লাইনে লাইনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুস্তাখি করলো, ব্যঙ্গ করলো, বিদ্রুপ করলো। তো এর প্রতিক্রিয়ায় উলামায়ে কেরামের উদ্যোগে বিশাল করে এক জনসমাবেশের আয়োজন করা হলো। সেই সমাবেশে দাঁড়িয়ে আমিরে শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উপস্থিত তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি বুড়ো হয়ে গিয়েছি তাতে কি, আরে আমি দুনিয়ার বুকে জিন্দা থাকবো আর আমার নানা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হবে, কিছুতেই আমি এটা মেনে নিতে পারবো না। আমি শুধুমাত্র 3 দিন 72 ঘন্টা অপেক্ষা করব। এই 72 ঘন্টার মধ্যে রঙ্গিলা রাসূলের লেখকের যদি কোনো দফা না হয়, আমি এই বুড়ো নিজ ময়দানে নেমে গিয়ে ওকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আসবো। এই ময়দানের মধ্যে এত এত হাজার হাজার মানুষের সামনে বয়ান করলেন, কিন্তু এক কাঠ মিস্ত্রি যার নাম গাজী ইলমুদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি বড় আবেগ নিয়ে এসেছেন যে আল্লাহ রসুলের শানে কে না জানি কি বেদবি করেছে, হুজুররা ডেকেছে, যাই দেখে আসে হুজুররা কি বলে। এই একটা বাক্য তার অন্তরের মধ্যে এমন ভাবে আগুন ধরিয়ে দিল, সেখানে বসেই সে শপথ করলো, আল্লাহর সঙ্গে বেয়াতবদ্ধ হলো, আল্লাহ আমি একজন সাধারণ কাঠমিস্ত্রি, আমার ইলম নাই, আমার আমল নাই, আমার কিছু নাই, দুনিয়াতে কেউ আমাকে চেনে না, আমাকে জানে না। আরে আমি দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি, একটা মাত্র জীবন তুমি যেহেতু দিয়েছো, সুতরাং তোমার নবীর ইজ্জত হেফাজতের জন্য সেই জীবনটাকেই আমি বাজে লাগাবো, মরা লাগলে মরবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি এই রঙ্গিলা রাসূলের লেখককে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যাব। সেই যে হিম্মত নিয়ে ময়দানে নামলো, যদিও পরবর্তীতে তাকেও জীবন দিতে হয়েছে, তার জানাজাও ভারতবর্ষের ইতিহাসে এক বিশাল জানাজা ছিল, এবং পরবর্তীতে যখন বন্দী হয়েছিল তাকে মুক্ত করার জন্য সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পর্যন্ত আদালতে দাঁড়িয়ে তদবির করেছিল, কিন্তু একজন মাত্র কাঠমিস্ত্রি, একজন বৃদ্ধ সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারীর ডাকে তার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। অবশেষে ঠিকই আল্লাহ নবীর ইজ্জত হেফাজত রক্ষার্থে গুস্তাখ রাসূলকে তার উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল। যদিও নিজের হায়াত গিয়েছে, তাতে কি প্রকৃত মুসলমান নিজের হায়াত নিয়ে ভাবে না?